আলিবাস আসসালামু আলাইকুম। তো ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আমাদেরকে তাদের পজিটিভলি যে মানে ইউটিউব কিন্তু আমাদেরকে নিজে থেকে বলছে যে আপনারা এই দিক দিয়ে না যে এই দিক দিয়ে যান। এখন আমাদের যে চোখ থাকতে যদি আমরা সেটা আমরা ফলো না করি জাস্ট, তাহলে তো আমাদের সেটা আমাদের ব্যর্থতা। তো সেই ব্যর্থতাকে আমরা এখন সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপডেট হতে হবে। তো আপডেট হওয়ার জন্য আমাদের কি করতে হবে দেখেন, ইউটিউব অ্যালগোরিদম, ইউটিউব আমাদেরকে কিন্তু হোয়াইট স্টুডিওর ভিতরে কিন্তু সব কিছু কিন্তু দিয়ে দিচ্ছে যে আপনি কিভাবে একটা ভিডিও আপলোড করবেন, কিভাবে আপনার ভিডিও, আবার আপনি কি ভিডিও এখন এই মুহূর্তে আপনি তৈরি করবেন, এগুলো কিন্তু সবকিছুই খুঁটিনাটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মোবাইল স্ক্রিন দিয়ে। তো পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন। আর যারা যারা চ্যানেল নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যায়। তো একটা ভিডিও র্যাঙ্ক করার পিছনে কিন্তু চারটা কারণ থাকে। তো চারটা কারণটার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে চারটা কারণ, সেটা আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো প্রথম স্টেপ হচ্ছে আমাদের একটা টাইটেল, ভিডিও ডেসক্রিপশন এবং ট্যাগ। সেটা কিভাবে দিতে হবে সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার ভিডিওটি একটি প্রপারলি একটা থাম্বনেল দিতে হবে শর্ট করে, যে থাম্বনেলটা যাতে শর্ট করেই মানুষ দেখে বুঝে ফেলতে পারে যে এই ভিডিওতে আসলে আমরা কি প্রেজেন্টেশন করেছি বা কি বলতে চাচ্ছি। নাম্বার 3, ভিডিওটা সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আপলোড করার সময় কিন্তু আপনাকে একটু বুঝে শুনে করতে হবে। নাম্বার 4 সবথেকে ইম্পর্ট্যান্ট, এবং আমি আপনার নাম্বার 4-এ যে অপশনটা রেখেছি এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। আমাদের বর্তমান হোয়াইট স্টুডিওর ভিতরে যেগুলা আগে যেসবগুলো ছিল না, আপনারা জানেন এখন ইতিমধ্যে এখানে এই হোয়াইট স্টুডিওর ভিতরে কিন্তু সব কিছু এভরিথিং ইজ ক্লিয়ার। মানে এখান থেকে আপনি একটা ভিডিও প্রপারলি এসইও করে সেই ভিডিও নিশ্চ কীভাবে ঠিক করবেন, সেই ভিডিও কীভাবে আপনি র্যাঙ্ক করাবেন একাধিকবার, একবার প্রথমবার র্যাঙ্ক না করলে পরবার আপনি আবার ট্রাই করবেন, সেখান থেকে আবার ট্রাই করবেন। আপনি কিন্তু একাধিকবার কিন্তু এই ইউটিউব স্টুডিও থেকে কিন্তু আপনি ভিডিও র্যাঙ্ক করাতে পারবেন। তো এই ইউটিউব স্টুডিওকেও যদি আপনি ফলো করেন, তো আমি মনে করি অ্যালগোরিদম ইউটিউব স্টুডিওর ভিতরেই বসে আছে। আর এই ইউটিউব স্টুডিওর ভিতর থেকে আমাদেরকে আজকেরা এই ভিডিওটি পরিপূর্ণ মনে করেন দেখতে হবে। একটু ল্যান্ডি হলেও অবশ্যই ভিডিওটি আপনাদেরকে উপকার দেবে। তো দেখুন, আমি এখন এই হোয়াইট স্টুডিওর ভিতরে চলে আসলাম। আসার পর এখান থেকে যে অ্যানালাইটিক্সের উপরে যদি ক্লিক করার পরে এখানে আপনার যে রিসার্চ অপশানে যদি ক্লিক করি আমরা, তো আমি আপনাদেরকে এক এক করে দেখাতে আসি। এই রিসার্চ অপশানে কিন্তু এখান থেকে আপনি কিন্তু আপনার ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, আপনি কী দিতে চাচ্ছেন, আপনি কোন রিলেটেড ভিডিও এখন আপলোড করতে চাচ্ছেন, বা আপনি কী ভিডিও আপলোড করবেন সেটা কিন্তু আপনি এখান থেকে প্রপারলিভাবে কিন্তু দেখে নিতে পারবেন। এই যে সার্চ অপশনে আমাদের এখান থেকে আমি যদি এখন সাপোজ হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা লিখে দিলে আমি এখন যদি এখান থেকে আমি আবার ট্যাপ করি, তাহলে কিন্তু এখানে অসংখ্য কিওয়ার্ড কিন্তু আমরা পেয়ে যাবো। দেখেন এই যে হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা লিখে আমি সার্চ করছি, করার পরে কিন্তু এখানে দেখেন ভিডিও, এই যে বিভিন্ন রকমের কিন্তু টাইটেল, এখানে 3টে টাইটেল কিন্তু আমাদের শো করেছে। আপনি যদি এই যে সার্চ অন ইউটিউব এখানে যদি আপনি এখানে ট্যাপ করেন, আরও অনেক কিওয়ার্ড, এগুলো সব কিন্তু হাই ভলিউমের কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে। এখানে দেখেন আপনি কিন্তু এখানে অনেক কিওয়ার্ড পেয়ে যাবেন। এই কিওয়ার্ডগুলোকে আপনাকে কাজে লাগাতে হবে। এখানে আপনার গুগল থেকে যে বা আপনার অন্য একজন ভিডিও, তার মনে করেন যে 10 মিলিয়ন ভিউজ, এখন তার ভিডিও কপি করে, তার টাইটেল কপি করে এনে আপনার ভিডিওতে লাগালে তাতে আপনার কোনো ফায়দা আসবে না। কিন্তু এখান থেকে আপনি নিয়ে যদি এইগুলোকে কাজে লাগান, তাহলে অবশ্যই কিন্তু আপনার প্রপারলি কিন্তু ভিডিওটা কিন্তু কাজ করবে। তো এখান থেকে আপনারা কোথাও লিখিয়ে নোট করে আপনারা ডাইরেক্ট আপনাদের ভিডিও টাইটেলের 2-3টা কিওয়ার্ড এখান থেকে আপনার টাইটেল লাগিয়ে দেবেন, এবং বাদ বাকি কটা সব কিছু আপনি কিন্তু আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লাগিয়ে দেবেন। এবং টাইটেলটা আর ভিডিও ডেসক্রিপশনের থেকে কিছু ভিডিও নিশ, মানে ভিডিওর যেগুলো যায় এই টাইপের কিছু কিওয়ার্ড আপনি আপনার ট্যাগ সেকশনে বসিয়ে দিলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ঝড়ের গতিতে আগবে। আমি নিজে ট্রাই করেছি, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই কিওয়ার্ডগুলো আপনারা কাজে লাগাবেন। তারপর লস লাভ আপনারা পরে মনে করেন হিসাব মিলিয়ে নেবেন। তারপরে আমি এখান থেকে ব্যাক গেলাম। এখন এখান থেকে আমরা চলে যাব কন্টেন্টের ভিতরে। তো কন্টেন্টের ভিতরে আসলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের নিউ ভিউয়ার্স। তো আমার ভিডিও থেকে এই লাস্ট 28 দিনের ভিতরে কিন্তু 7.6K আমার ছোটো একটা চ্যানেল আপনাদেরকে প্রেজেন্টেশন করতেছি। তো আমি লাইভ স্ট্রিম করেছিলাম, আমি একটু লাইভে এসেছিলাম, তার থেকে আমি 1.2K ভিউজ পেয়েছি। শর্ট ভিডিও থেকে পেয়েছি আমি 1.8K, এবং আমার লং ভিডিও থেকে পেয়েছি আমি 7.6K। তো এখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি আগে বলেছি এখানে কিন্তু আপনি অবশ্যই লং ভিডিওর পাশাপাশি কিন্তু শর্ট ভিডিও আপনাকে আপলোড করতে হবে, কারণ শর্ট ভিডিও থেকেও কিন্তু আপনার চ্যানেলের গ্রোথ বাড়াতে অনেকটা কাজ দিবে। কারণ এর আগে আমি যখন লং ভিডিও ছাড়তাম তখন আমরা কোনো ভিউজই পাতাম না। এখন এখান থেকে মনে করেন যে আরও একটু নিচে আসলে এই যে ইউটিউব সার্চ থেকে কিন্তু এই ভিডিওটা দেখেছে কিন্তু 44.5%, মানে 45% লোক, 100%-এর মধ্যে 45% আমার ইউটিউব থেকে সার্চ করে দেখেছেন।
শর্ট ফিড থেকে দেখেছেন 25%, সাজেস্ট ভিডিও থেকে 13%, এবং ব্রাউজ ফিচার থেকে হচ্ছে 5% আদার, মানে অন্যান্য শেয়ার, এই ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে মনে করেন যেরকম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার এই টাইপের প্ল্যাটফর্মে তারা শেয়ার করেছে। আদার ফিচার থেকে এসেছে আমার 11%। এখন আমাদের এই মেন আছে যে অডিয়েন্সের ভিতরে যদি যায়, এখানে কিন্তু আসলে আমাদেরকে বুঝতে হবে, এটা আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। কীভাবে বুঝতে হবে? অডিয়েন্স, আপনার ভিডিওটা কোন টাইমে আপনার বেশি দর্শক দেখতেছে, তো সেই টাইমটা আপনি কীভাবে সিলেক্ট করবেন? তো এই অডিয়েন্স আসার পরে আপনারা ভালোভাবে খেয়াল করুন, এখান থেকে আপনার হোয়াইট স্পেস, এখান থেকে যে অ্যানালাইটিক্স থাকা, অ্যানালাইটিক্স অপশনে থাকাকালীন কিন্তু আপনাকে অডিয়েন্সে ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আপনি কিন্তু এই অপশনটা পেয়ে যাবেন। তো দেখেন আপনি কোন টাইমে আপনার ভিডিওটা ছাড়বেন। এখন আমার এখানে দেখেন, আপনি দেখেন, লক্ষ্য করে দেখতে পারেন আমার এখানে অডিয়েন্স 12টার থেকে একটু হালকা, মানে হালকা আমার ভিডিওগুলো আমি যদি 12টা দুপুর 12টা PM, অর্থাৎ আমি যদি 12টার দিকে যদি আমি ছাড়ি, তাহলে ওই হালকা কিছু দর্শক যেটা আমার একটু নিচের দিকে আসলে দেখেন আমার 6:00 PM। এখন আমি রমজান মাস, আজকে 14ই রমজান। তো আমি যে মুহূর্তে আমি ভিডিও তৈরি করতেছি, এখন আমার কিন্তু পুরো ভিউজটা এখন আসতেছে কিন্তু 6:00 PM, অর্থাৎ 5:30 থেকে 6টা। এখান থেকে দেখেন আপনি এই যে গাঢ় কালার যেটা দেখা যাচ্ছে, তারপরে এই টাইমে অডিয়েন্স কিন্তু এই জায়গায় ভর করতেছে বেশি, মানে আমার এই ভিডিওটা দেখতেছে বেশি। তো আমরা তাহলে এখন আমার কি উচিত, এখানে আমি ভিডিও কি তাহলে আমি কি দুপুর 12টার সময় আপলোড করব? তাহলে আপলোড টাইমের সঙ্গে তাহলে তো আমার ভিডিওর সঙ্গে কোনো মিল থাকলো না। তাহলে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এখানে আমাদের আপলোড টাইমটাই বেস্ট টাইম হবে কখন? সন্ধ্যা 6টার সময় যদি আমার অডিয়েন্স যদি আমার চ্যানেল ভিজিট করে, তাহলে কিন্তু এখানে আমার আপলোড করতে হবে 6:30, আরও তার আধা ঘন্টা পরে করবো, যাতে আমার ভিডিওটা আরও মনে করেন। আমি এখন কিন্তু প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি সন্ধ্যা 6:30, অর্থাৎ 6:30 PM আপলোড করবেন। আশা করছি ভিডিও আপলোডের সিস্টেমটা আপনারা নিজেরাই দেখে নেবেন। আর আপনার ভিডিও আমার থেকে অন্যরকম হতে পারে। এখন আপনার ভিডিও দেখা যাচ্ছে, আপনি এখানে এসে চেক করে নেবেন। আপনারটা দেখা যাচ্ছে সকাল 6টার থেকে আপনি যে রিলেটেড ভিডিও বানান, তো সেটা দেখা যাচ্ছে আপনার সকাল 6টার সময় আপনার অডিয়েন্স বেশি থাকতে পারে। সেক্ষেত্রে এখানে দাগ এরকম আপনি দেখলে এটা আপনি বুঝে নিতে পারবেন। এখন এই যে দেখেন, এখানে আপনার কত বছর থেকে কত বছরের লোক বেশি দেখেছে ভিডিওটা। আমার এখানে দেখেন এই যে সব থেকে বেশি দেখেছে 18 থেকে 24 বছরের লোক দেখেছে 49.7%, মানে 50% লোক দেখেছে আমার কিন্তু 18 থেকে 24 বছর বয়সে। বাংলাদেশ থেকে আমার ভিউজ এসেছে 62%, ইন্ডিয়া থেকে এসেছে 15%, পাকিস্তান থেকে আমার এসেছে 0.4%, মানে বুঝতে পারতেছেন, পাকিস্তানেও আমাদের ভিডিও পৌঁছায়। তো আপনি এখান থেকে আরও খুঁটিনাটি অনেক কিছু দেখতে পাবেন। আসলে এক ভিডিওতে এত কিছু দেখাতে গেলে চ্যানেলে মানে ভিডিও অনেক লং হয়ে যাবে। এখন এখান থেকে আপনার কন্টেন্ট এসে এখান থেকে আপনার এই ট্যাগ, টাইটেল, থাম্বনেল সব কিছু চেঞ্জ করতে পারবেন। তো আশা করছি আরও পুরো ভিডিও আপনাদের দেখাতে গেলে লং হবে। আমি পরবর্তী আবার আপনাদের সামনে এই ভিডিও নিয়ে আসবো। পাশে থাকবেন, বেল আইকন অন করে রাখুন।